চলেন আজকে আপনাদের সঙ্গে একের ভিতর দুই এমন একটা রেসিপি শেয়ার করি যেটা খেতে একেবারে অসাধারণ লাগে। আসসালামু আলাইকুম। তো চলেন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি কিন্তু একেবারে 3 লিটার দুধ নিয়ে নিয়েছি। না, আজকে কিন্তু আমাদের পুডিং বানাতে 3 লিটার দুধ লাগবে না। আজকে আমি অন্যান্য রেসিপিও করব, যার কারণে একেবারে দুধটা জাল দিয়ে ঘন করে নিচ্ছি। আর এই দুধটা জাল দিয়ে কিন্তু একেবারে রুম টেম্পারেচারে থাকা দুধের মতো করে নিতে হবে। তো যাই হোক, এখন মূল রেসিপিতে ফেরা যাক। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। মূলত এই বাটিতেই হচ্ছে আজকে পুডিংটা বানাবো। তো চিন্তা করলাম অন্য কিছুতে না করে একেবারে এই বাটিতে সরাসরি হচ্ছে আমি ক্যারামেলটা করে। এখানে হচ্ছে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি আর হচ্ছে 1 টেবিল চামচ দিয়েছি পানি। এই তো এখন হচ্ছে মিডিয়াম আঁচে রেখে হালকাভাবে নাড়াচাড়া করলেই কিন্তু চিনির কালারটা চলে আসবে, সরি ক্যারামেলের যে কালার সেটা চলে আসবে। আর চিনিটাকে পুড়িয়ে একেবারে হচ্ছে কালো করবেন না, তাহলে কিন্তু পুডিংটা একটু খেতে তিতা লাগে। আর এখানে হচ্ছে আমি একটা বোলে 2টা রুম টেম্পারেচারে ডিম নিয়ে নিয়েছি আর দিয়েছি ভ্যানিলা এসেন্স আর দিয়েছি 1/4 কাপ হচ্ছে চিনি। আপনার চিনিটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে চিনিটা একেবারে ভালো করে গলিয়ে নিচ্ছি। এখন আবারও একটি বোলে 2টি ডিমের সাদা অংশটা হচ্ছে আলাদা করে নিয়েছি আর কুসুমটা আলাদা করে নিয়েছি। এখানে ডিমটা ভালো করে বিট করে অল্প অল্প করে চিনি দিয়েছি। এখানেও আমি 1/4 কাপ চিনি অল্প অল্প করে দিচ্ছি আর বিট করছি। এখানে হচ্ছে এভাবেই ফোম করে নিতে হবে এটাকে। তো দিয়ে দিলাম হচ্ছে ডিমের যে কুসুমটা রেখেছিলাম সেটা। এখানে কিন্তু আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি 1 ফোঁটা। তো যাই হোক, সেটাকে আমি এক পাশে রেখে দিয়েছি। আর হ্যাঁ, সেখানে হচ্ছে আমি 2 টেবিল চামচ অয়েল দিয়েছিলাম, যেটা হয়তো স্কিপ হয়ে গেছে। এখানে আমি 2 টেবিল চামচ ময়দা, কোকো পাউডার নিয়েছি 1 টেবিল চামচ, গুঁড়ো দুধ দিয়েছি আর হচ্ছে বেকিং পাউডার দিয়েছি। সব কিছু একত্রে খুব ভালো করে চেলে নিয়েছি। প্রথমেই ডিমের সাদা অংশ দিয়ে যে ফোমি করে রেখেছিলাম সেখানে কিন্তু এই গুঁড়োগুলো অল্প অল্প করে দিতে হবে আর মিশাতে হবে। যদিও এখানে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, বাট এটাকে কিন্তু আমি খুবই আস্তে আস্তে আর আলতো হাতে হচ্ছে মিশিয়ে নিচ্ছিলাম। এই কাজটা করতে কিন্তু একেবারে তাড়াহুড়া করা যাবে না। যদি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু এখানে হচ্ছে ফোমি যে ভাবটা আছে সেটা নষ্ট হয়ে যেতে পারে। আর এটা নষ্ট হলে কিন্তু কেকটা একেবারে হচ্ছে ফুলবে না আর পুডিংয়ের যে কেকটা সেটা খেতে একেবারে ভালো লাগবে না। তো যাই হোক, এটাকে হচ্ছে আমি আলতো হাতে মিশিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি 1 কাপ পরিমাণ রুম টেম্পারেচারে একেবারে ঠান্ডা হয়ে গেছে দুধটা জাল দেওয়ার পর সেটা দিয়ে দিলাম। আবার খুব ভালো করে হচ্ছে মিক্স করে নিচ্ছি। প্রথমে বানানো যে ক্যারামেলটা আছে সেখানের উপরে হচ্ছে আমি এই মিক্সটাকে হচ্ছে ঢেলে দিব, তবে তার আগে অবশ্যই ছেঁকে নিতে হবে, নাহলে এই যে দেখেন জমে থাকা যে লাম্পসগুলো সেগুলো কিন্তু গেলে পুডিংটা খেতে একেবারে ভালো লাগবে না। এটার উপরে হচ্ছে আমি প্রথমে যে কেকের ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। এখানে কিন্তু ভয়ের কিছু নাই, মিক্স হয়ে যাবে না। এটা যেহেতু ফোমি একেবারে হালকা, এটা কিন্তু এটার উপরেই থাকবে। এখানে হচ্ছে আমি পরিমাণ মতো 2 লিটার পানি দিয়েছি আর হচ্ছে কেকের যে বাটিটা আর পুডিংয়ের যে বাটিটা একটাই বলতে পারেন সেটা ঢেকে দিলাম। উপরে একটা ঢাকনা দিয়ে দিব আর ঢাকনার যে ছিদ্র সেটাও কিন্তু মনে করে অবশ্যই বন্ধ করে দিবেন। গুনে গুনে 40 মিনিট জাল দিয়েছি। এটা কিন্তু একেবারে কুক হয়ে গেছে। আমি হচ্ছে রাতে এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর দিন সকালবেলা হচ্ছে এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। তো খুব সাবধানের সঙ্গে বের করছিলাম যে কেমন হবে। যেহেতু এটা ফ্রিজে রেখেছিলাম, এখানে সামান্য পানি বের হয়েছে। যদি সঙ্গে সঙ্গে মোল্ড আউট করতাম তাহলে কিন্তু এই পানিটা থাকতো না। তো যাই হোক, এটাকে হচ্ছে মাঝখান দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এটা কতটা পারফেক্ট হয়েছে। অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনার চাইলে কেক আর পুডিং একেবারে হচ্ছে বাসায় বানিয়ে নিতে পারেন। আমার হাজব্যান্ড হচ্ছে পুডিং পছন্দ করে আর আমার মেয়ে কেক। দুজনকে খুশি করতে মাঝে মধ্যে আমি এই রেসিপিটা করে থাকি। এই দেখেন দুইজনে একসঙ্গে কত খুশি হয়ে জিনিসটাকে কাটছে। আসলে ফ্যামিলির খুশির থেকে কিন্তু কোনো কিছুই নাই। তো যাই হোক, এই ছিল আমার আজকে সিম্পল রেসিপি। আপনাদের কার কাছে কেমন লেগেছে জানাতে একেবারে ভুলবেন না। নেক্সট কোন রেসিপি দেখতে চান কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।